আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। চিংড়ি মাছ দিয়ে এরকম করে সবজিটা রান্না করলে যে কী যে মজা হয়, কী যে টেস্ট হয়। আর যেহেতু আমরা গ্রামেই থাকি, গ্রামেই আমাদের বাড়ি, তো গ্রাম থেকেই সব শাক সবজি যদি তুইলে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই। দেখো একদম তরতাজা পিওর, চকে থেকে আনা এই শাক, তারপরে হলো দুন্দল, একদম সার বিষ ছাড়া। তো সেইগুলো দেখাইতে পারলাম না। আর কচুটাও কিন্তু আমার সামনে বাগানে থেকে কাইটে নিয়ে আসছি। তো এইগুলো আমি কাইটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো কেটে কুটে ধুয়ে একদম নুন দিয়ে খেসে খুসে নিয়েছি। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এখন নেড়ে ছেড়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি। আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর ওই সাইডে আমি সব সবজিগুলো কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। একটা আলু কেটে দিয়েছি, কারণ আলুটা দিলে আরও বেশি মজা হয় এর জন্য। আর যে কোনো তরকারিতেই আমি বেশিরভাগ আলু দিই। তো সবজিগুলো দিয়ে আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। আর শাকগুলো একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেইগুলোও দিয়ে দিলাম। আর কোনো পানি ব্যবহার করিনি আমি। শাক থেকে আর সবজি থেকে যতটা পানি উঠেছে ততটুকুই। এখানে আদা কুচি, আদা আর কি আদা ছেঁচা করে নিয়েছি, আর রসুন কুচি, আর হলো শুকনো মরিচ কুচি। এখন এইগুলোকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব বাগারটা দেওয়ার জন্য। তো এইরকম করে বাগারটা দিলে তরকারি কিন্তু হাজার গুণ স্বাদ বেড়ে যায়। একবার হলো বাসায় ট্রাই করে দেখো, রেজাল্টটা ইনশাল্লাহ অনেক ভালো আসবো। আর সবাই কিন্তু এই তরকারির প্রেমে পড়ে যাবে। তো আমার বাসায় তো পড়েছে, ইনশাল্লাহ তোমাদের বাসায়ও পড়বে। তো একটা পাত্রে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, রসুন কুচির ভিতরে যেহেতু বাগারটা দিব, তো পরিমাণ মতো তেল দিয়ে নেড়ে চেড়ে একদম দেখো বাদামি বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বাগারটা, দিয়ে দিলাম বাগারটা। এখন 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব, গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো এই তরকারিটা যেই খেয়েছে আমার বাসার সবাই কিন্তু অনেক প্রশংসা করছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে।